বাংলাদেশের রাজনীতি নিয়ে দু একটি কথা বলি। বিদেশে থেকে যে ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি তার আলোকে দু একটি কথা বলি। আমরা যখন অন্যান্য দেশের কলিগসদের সাথে কথা বলি আমাদের দেশ নিয়ে, তখন আমাদের খুব ভালো লাগে যে তারাও আসলে বাংলাদেশের রিসেন্ট যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট এইগুলো তারাও ফলো করে। বাংলাদেশে যে স্ট্রং সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, সিভিক স্পেস আছে, এই বিষয়গুলো পৃথিবীর অনেক দেশ এবং অনেক দেশের মানুষ এগুলো ফলো করে। তো এটা আমাদের আসলেই খুব ভালো লাগে। এখন যখন বাংলাদেশে দেখি প্রত্যেক দিন প্রতিনিয়ত এই আন্দোলন সেই আন্দোলন, রাস্তায় এই বিষয় নিয়ে লোকেরা র্যালি করছে, এই দাবি নিয়ে তারা যাচ্ছে, রাস্তা বন্ধ করতেছে। আপাত দৃষ্টিতে এটি শুনলে একটু খারাপ লাগে, মনে হয় যে এটা খুব অ্যালার্মিং। কিন্তু একটু যদি পজিটিভলি চিন্তা করা যায় যে এটা কেন হচ্ছে, তাহলে কিন্তু মনে হয় যে না, আসলে এটাই হওয়া উচিত। কারণ দীর্ঘ সময় ধরে যখন মানুষ কথা বলার স্পেস যখন পায়নি এবং মানুষের যখন অধিকার আদায়ের কোনো সুযোগ ছিল না, তখন আসলে মানুষ ভয়ে কথা বলতো না। আর এখন এই যে কথা বলছে ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, তারা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলছে, এটা আসলে খুবই পজিটিভ যে এখন আমাদের সিভিক স্পেসটা অনেক ওপেন। এখন মানুষ কথা বলতে পারে ফ্রিলি, তাদের রাইটস নিয়ে কথা বলতে পারে। এটা খুবই পজিটিভ এবং অনেক দেশেই এটা নাই। এখন কথা হলো এটাকে খুব ওয়াইজলি এটাকে ডিল করতে হবে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সরকার খুব ওয়াইজলি ডিল করার চেষ্টা করছে এবং এটাকে নিয়ে কোনো ধরনের পলিটিক্যালি মোটিভেটেড কোনো রকম ইনফ্লুয়েন্স এটার উপরে যাতে না থাকে, সেই বিষয়গুলো যারা বাংলাদেশে যারা পলিটিক্স করেন তাদের আসলে একটু কশাস থাকতে হবে যে যে কোনো দাবি দাওয়াকেই যাতে কোনো একটা পলিটিক্সের সাথে যাতে অ্যালাইন না করা হয়, কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা বানানো না হয়। মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে, তাদের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে সরকারকেই তো জানাবে। তো এই জানানোর সুযোগটা এটা অব্যাহত রাখতে হবে এবং এইটাকে যাতে ক্যাপিটালাইজ করে, এটাকে পুঁজি করে কোনো ধরনের কোনো গোষ্ঠী যাতে কোনো ভেস্টেড ফায়দা বা যেটাকে আমরা বলি যে অসৎ উদ্দেশ্য যাতে সফল করতে না পারে, সেজন্য বাংলাদেশের যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত আছে, তারা তাদের প্রফেশনালিজম, তাদের ডেডিকেশন এবং তাদের উইজডম দিয়ে এই জিনিসগুলোকে মোকাবেলা করবে। আদারওয়াইজ এটা খুবই ভালো কথা যে সবাই তাদের মনের কথা বলার সুযোগ পেয়েছে এবং আমার কাছে খুব ভালো লাগছে যে এখন সরকারে যারা আছে তারা আসলে পজিটিভলি তাদের কথা শুনতে চায়। কেউ যখন দাবি দাওয়া নিয়ে আসে তাদেরকে মুহূর্তেই তাদেরকে রাস্তা থেকে সরাই দেয় না, বরঞ্চ তাদের কথা শোনার চেষ্টা করে। এবং আমি আরও বলবো যে আপনারা তাদের কথা আরও শুনুন, যে তারা কারা, তারা কি বলতে চায়, কেন বলতে চায়। এই জিনিসগুলো আপনারা যত শুনবেন আপনাদের কানেকশন তত বাড়বে জনগণের সাথে। আর জনগণের সাথে যদি সরকারের কানেকশন বেশি হয়, ভালো হয়, তাহলে সেই সরকার হলো ডেমোক্রেটিক গণতান্ত্রিক সরকার। জনগণের ইচ্ছার প্রতিফলন তখন ঘটাইতে পারে। শুধু ইলেকশনই ব্যাপারটা এরকম না যে গণতন্ত্র এনে দিতে পারে। শুধু ইলেকশন গণতন্ত্র এনে দিতে পারে না। যদি আমাদের দেশে যদি স্ট্রং যদি প্রতিষ্ঠানগুলা গড়ে না ওঠে, যদি আমাদের দেশের সিস্টেম যদি রোবাস্ট না হয়, তাহলে ওই ইলেকশনের পর ইলেকশন আসবে, কিন্তু মানুষের যে মাইন্ড সেট আপ, যে ফ্যাসিস্ট মাইন্ড সেট আপ, সেই ফ্যাসিস্ট মাইন্ড সেট আপটা আসলে পজিটিভ পরিবর্তন হবে না। আমাদের সেই পজিটিভ পরিবর্তনের জন্য আমাদের আসলে
রিফর্মেশনটা খুব দরকার। এই রিফর্মেশনটা পলিটিক্যাল পার্টির মধ্য থেকেও হতে হবে, যে আপনারা যারা রাজনীতি করছেন স্বাধীনতার পর থেকে, তাদেরকেও এখন ভাবতে হবে যে আমাদের যে বিজনেস অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা আসলে পলিটিক্স করে আসছি, এই পলিটিক্স চলবে না। যেই গভর্নেন্স আমাদের পার্টির মধ্যে আছে, যে আমার পার্টির মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে কিনা, আমার পার্টির মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে তাহলে বুঝবেন যে আপনি সামনে ইরিলেভেন্ট হয়ে যাচ্ছেন। তো সামনের যে সময় আসছে, সেই সময়ে যদি রিলেভেন্ট থাকতে হন, তাহলে আপনাদের পার্টি রিফর্মেশন খুব দরকার। আপনার পার্টি রিফর্মেশন করেন এবং সরকারকে বলেন যে আমরা পলিটিক্যাল পার্টিস, আমরা আমাদের গভর্নেন্স সিস্টেমটাকে এভাবে চেঞ্জ করেছি, আমাদের এই যুগের পরিবর্তনের সাথে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক কাঠামো আমরা এভাবে পরিবর্তন করেছি যে আজকে এখনকার জেনারেশনকে ফিট টু দ্য পারপাস করার জন্য আমাদের পলিটিক্যাল পার্টি কাজ করছে। তখন দেখবেন যে আপনাদের একটা অ্যাকসেপ্টেন্স জনগণের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। শুধুমাত্র ইলেকশন দেন ইলেকশন দেন ইলেকশন দেন এইটা বলে জনগণের মন অর্জন করা সম্ভব না। বুঝতে হবে এটা হলো 2024, অলমোস্ট এন্ডিং। আর 15 বছর, 20 বছর, 30 বছর আগের যেই চিন্তাধারা নিয়ে আপনারা বসে আছেন, তাদের এই চিন্তাধারাটা এখন ইরেলেভেন্ট। যদি আপনি এখনকার প্রেক্ষাপটে রেলেভেন্ট হতে চান, তাহলে আপনার নিজেকে বদলান, আপনার পলিটিক্যাল পার্টিকে বদলান জনগণের আশা আকাঙ্ক্ষার অনুযায়ী। এবং যে এই যে জেনজি নিউ জেনারেশন, এরপরে আসছে আলফা জেনারেশন, তাদের আসলে এক্সপেকটেশনসটা কি এটা মনে রাখেন। হ্যাঁ, তারা যখন বলে রক্ত দিল এই ছাত্র জনতা আর মুরব্বীরা, আই মিন সিনিয়র পলিটিশিয়ানসরা, তারা এখন ভাগাভাগি করতেছে ক্ষমতা, এটা যখন তারা বলে, আপনারা এটা থেকে লেসন নেন যে এটার থেকে আসলে লার্নিংটা কি, সেই লার্নিংটা নিয়ে আপনারা কাজ করেন। আর যে সরকার আছে, সরকারকে সহযোগিতা করেন। তারা যদি ভুল ত্রুটি করে, তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিন, এবং তারা যদি কোনো ভালো কাজ করে অ্যাপ্রিসিয়েট করেন, এবং সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ করেন। আর যদি আপনারা মনে করেন যে ক্ষমতায় আপনাদের মেইন উদ্দেশ্য, তাহলে আপনাদেরকে মনে করতে হবে ইতিহাস, এবং আপনারাও ইতিহাস হয়ে যাবেন। ধন্যবাদ।